নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকে হলো 10 তারিখ অর্থাৎ 10th জানুয়ারি 2026। আর কিন্তু আমাদের হাতে সময় নেই, কারণ আগামী 13 তারিখ থেকে তোমাদের অড সেমিস্টার এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশন শুরু হচ্ছে ডিপ্লোমার সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার স্টুডেন্টদের। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের প্রত্যেককে দরকার কিন্তু ইম্পর্ট্যান্ট সাজেশন। যে প্রশ্নগুলো তোমরা এক্সামিনেশনে করে গেলে তোমাদের কিন্তু এক্সামিনেশনে অনেক সুবিধা হবে, এমনকি কমন পর্যন্ত আসতে পারে। তো তোমাদের কথা মাথায় রেখে তোমরা জানো যে এই চ্যানেল থেকে আমি কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হোক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্টুডেন্ট হোক, ফার্স্ট ইয়ার সমস্ত স্টুডেন্ট হোক, তো তাদের জন্য কিন্তু ডেডিকেটেড সাজেশন ভিডিও আনছি। অলরেডি আজকে আমরা করাবো তোমাদের ইলেকট্রিক্যাল সার্কিটের পার্ট 2 ক্লাস, কারণ অলরেডি এর পার্ট 1 ক্লাস আমি করে দিয়েছি এবং সেটা তোমরা দেখে নিতে পারো। তো আজকে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট পড়বো। দেখো, এর আগে আমি অলরেডি আরও 3টে প্রশ্ন দিয়েছিলাম, তাহলে প্রথম দিনের 3টে, আজকে 3টে, 6টা কিন্তু প্রশ্ন তোমরা পাচ্ছ। দেখো, খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো একদম ফার্স্টের প্রশ্নটাতে যাব। কোশ্চেন নাম্বার 1-এর দুটো পার্ট। এতে কি আছে? ডিফাইন থেভনিন্স থিওরাম। থেভনিন্স থিওরামকে ডিফাইন করতে বলা আছে। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, থিওরামগুলো কিন্তু তোমরা করে যাবেই। নেক্সট দেখো, তার সাথে পার্ট বিতে কি রয়েছে? ইউজিং থেভনিন্স থিওরাম ফাইন্ড দ্য কারেন্ট থ্রু 2.5 ওহম রেজিস্টার। এখানে দেখতে পাচ্ছ একটা 2.5 ওহম রেজিস্টার আছে, তার মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট কত যাচ্ছে সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে ইন দ্য সার্কিট শোন ইন ফিগার 6। তো এখানে দেখো, একটা আমার কিন্তু ভোল্টেজ সোর্স রয়েছে 50 ভোল্টের, ঠিক আছে, এবং এখানে দেখো একটা 5 ওহমের রেজিস্ট্যান্স রয়েছে, একটা 10 ওহমের রেজিস্ট্যান্স রয়েছে, একই সাথে প্যারালালে 6 ওহমের একটা রেজিস্ট্যান্স রয়েছে, 4 ওহমের একটা রেজিস্ট্যান্স রয়েছে এবং 2.5 ওহমের রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে। তো ভিটিএইচ বার করতে হবে তোমাদের, থেভনিন্স ভোল্টেজ, এবং তারপর কিন্তু এটা ক্যালকুলেশনটা করতে হবে। যদি তোমাদের এই সার্কিটগুলো সলভ করতে প্রবলেম হয় আমাকে কিন্তু আজকের মধ্যেই জানিও, কারণ তাহলে আমি কিন্তু কাল তোমাদের জন্য এই যত সার্কিটের কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসছে, পিআইকিউসে এসছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সে এসছে, সেগুলো সব আমি কিন্তু সলিউশন কাল তোমাদের তাহলে করিয়ে দেবো। ওকে, হ্যাঁ, তাহলে প্রথম প্রশ্নটা থেভনিন্স থিওরামের ডেফিনেশনের জন্য 2, এবং সার্কিট থেভনিন্স থিওরাম দিয়ে সার্কিটে কারেন্ট বের করার জন্য 6, অর্থাৎ টোটাল 2 + 6 8 মার্কস। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন কি বলেছে? ডিফাইন দ্য টার্ম ব্যান্ডউইথ অ্যান্ড সিলেক্টিভিটি। ব্যান্ডউইথ এবং সিলেক্টিভিটি বলতে কি বোঝো, সেটাকে কিন্তু ডিফাইন করতে বলা হয়েছে। টোটাল কিন্তু 4 মার্কস থাকছে, মানে যথেষ্ট ইম্পর্ট্যান্ট কিন্তু এটা, ভালো করে গুছিয়ে তোমাদেরকে লিখতে হবে। এবার আসছি কোশ্চেনের পার্ট বিতে। কি বলছে? ফর দ্য সার্কিট শোন, নিচে একটা সার্কিট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। ফাইন্ড দ্য কারেন্ট ইন ভেরিয়াস ব্রাঞ্চেস, বিভিন্ন ব্রাঞ্চেসের মধ্যে তোমাকে কারেন্টকে ফাইন্ড করতে হবে বাই নোডাল অ্যানালিসিস, নোডাল অ্যানালিসিস মেথডের মাধ্যমে। খুব সুন্দর একটা প্রশ্ন, এবং আমি তোমাদেরকে বলবো যে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তোমাদের যে এবছরের যে তোমাদের 2026-এ তোমাদের যে এক্সামিনেশন হয়েছে জানুয়ারি 2026-এ, তার জন্য। তো দেখো এখানে কি দিয়েছে, এখানে একটা কিন্তু 100 ভোল্টের ভোল্টেজ সোর্স দিয়েছে, এবং আরেকটা কিন্তু 50 ভোল্টের সোর্স দিয়েছে, ঠিক আছে। এবং তোমাকে বার করতে বলেছে প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্ট কত রয়েছে সেটা। তো খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এই প্রশ্নটাকে তোমরা কিন্তু অবশ্যই করবে, ট্রাই করবে। যদি না পারো আমি আছি, তোমাদেরকে কালকে কিন্তু সলিউশন করিয়ে দেবো। তবে তোমাদের কমেন্ট কিন্তু চাই, প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার চাই ভিডিওটা। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, এটাতে 4 থাকছে, অর্থাৎ 4 + 4 8 মার্ক। 3 নম্বর প্রশ্ন দেখো, এরও 3টে পার্ট। এতে কি আছে? স্টেট অ্যান্ড প্রুফ ফাইনাল ভ্যালু থিওরাম। ফাইনাল ভ্যালু থিওরামকে ব্যাখ্যা করতে হবে এবং বিশ্লেষণ করতে হবে, প্রুফ করতে হবে। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, 4 মার্কস থাকছে এর জন্য। তার সাথেই দেখো পার্ট বিতে কি বলেছে? স্টেট নর্টনস থিওরাম। প্রথমে থেভনিন্স থিওরাম পড়লে তারপর নর্টনস থিওরাম পড়বে, মানে থেভনিন্স এবং নর্টন এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। তাছাড়া আছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম, সুপার পজিশন থিওরাম, মিলমান্স থিওরাম, এগুলোও কিন্তু দেখে রাখবে। ওকে, তো নর্টনস থিওরামের জন্য রয়েছে 2 মার্কস। এর সাথে আবার পার্ট সি রয়েছে, দেখো কোশ্চেনটার, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ এবিসিডি ম্যাট্রিক্স। এবিসিডি ম্যাট্রিক্সের কী কী সুবিধা রয়েছে এবং কি কি অসুবিধা রয়েছে সেটা কিন্তু তোমাকে জানাতে বলা হয়েছে। এর জন্য রয়েছে 2 মার্কস। তার মানে দুটো সুবিধা অ্যাডভান্টেজ এবং দুটো অসুবিধা তোমাদের লিখলেই হবে, 4টে লিখলেই এনাফ, যেহেতু 2 মার্কস রয়েছে।
তাহলে ফাইনাল ভ্যালু থিওরামের জন্য 4 মার্কস, নর্টনস থিওরামের জন্য 2 মার্কস এবং এবিসিডি ম্যাট্রিক্সের ডিসঅ্যাডভান্টেজের জন্য 2 মার্কস, টোটাল কিন্তু 8 মার্কসের একটা প্রশ্ন। দেখো আমি আগের দিন তোমাদের যে 3টে প্রশ্ন করেছিলাম তার মধ্যে কিন্তু 2টো প্রশ্ন তোমাদের ছিল আমাদের তার মধ্যে 2টো প্রশ্ন ছিল খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ঠিক আছে। এবং আজকের এই প্রশ্নগুলোর মধ্যেও কোশ্চেন নাম্বার 1 এবং কোশ্চেন নাম্বার 2 এই 2টো প্রশ্নও তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, মানে 6টা প্রশ্নের মধ্যে 4টে প্রশ্নের পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু চূড়ান্ত। এইরকমই আমি তোমাদের কোশ্চেন করাতে থাকছি, ওকে। আশা করি তোমাদের প্রত্যেকের এটা খুব কাজে লাগবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।